কে দিল পিহিরিতের বেড়া লিচুর বাগানে। আজকের আলোচনার বিষয় তাণ্ডব সিনেমার নতুন গান লিচুর বাগানে, যেটি মূলত এই সিনেমার আইটেম সং। গানটি 3 মিনিট 29 সেকেন্ডের এবং আমি এটি 4-5 বার শুনেছি। প্রতিবার শুনেই বুঝলাম এটা একটা ইউনিক, দারুণভাবে তৈরি ফোক স্টাইল সং। গানের মূল লাইন, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। এই ধরনের লাইন আমরা আগে ফোক গান বা বাউল গানে শুনেছি, কিন্তু যেভাবে পরিচালক রায়হান রাফি এটিকে আধুনিকভাবে উপস্থাপন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। গানটির প্রেজেন্টেশন একেবারে নতুন ধাঁচের, যার পুরো পরিকল্পনাতেই রয়েছে নতুনত্বের ছোঁয়া। পারফরম্যান্স ও কোরিওগ্রাফি, এই গানে আছেন মেগাস্টার শাকিব খান এবং প্রথমবারের মতো তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সাবিলা নূর। শাকিব খানকে বিভিন্ন পোশাকে দেখা গেছে, ব্ল্যাক হোয়াইট সহ একাধিক লুকে তাকে দারুণ লেগেছে। তার পারফরম্যান্স, এক্সপ্রেশন ও ডান্স ছিল নজর কাড়া। ডান্স কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব ও রুহুল আমিন, যা গানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বাবা যাদবের কোরিওগ্রাফি বরাবরই দুর্দান্ত এবং এ গানেও তা প্রমাণিত। গায়ক গায়িকা ও মিউজিক, গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম ও জেফার। তারা অসাধারণ গেয়েছেন, তাদের কণ্ঠে প্রাণ আছে, যা গানটিকে আরও নতুন উচ্চতায় নিয়ে গেছে। একটি বিশেষ অংশ, শোনো শোনো গ্রামবাসী। শোনেন শোনেন গ্রামবাসী শোনেন দিয়া মন, এই প্রেমের ঘটনা বড় জানা প্রয়োজন। ফোক ঘরানার একটি দৃশ্য যেটি আলাদা মাত্রা যোগ করেছে সাবিলা নূরের চমকে দেওয়া পারফরমেন্স। সাবিলা নূরকে আমরা সাধারণত নাটকে দেখে অভ্যস্ত, কিন্তু এখানে তিনি একদম ভিন্ন অবতারে হাজির। তার লুক, স্টাইল এবং বিশেষ করে ডান্স, সবকিছুই এক কথায় মন মাতানো। এত সুন্দরভাবে সাবিলা নূরকে আগে কখনো দেখা যায়নি। গ্র্যান্ড সেট ও বাজেট, এই গানটির বাজেট 1 কোটি টাকার উপরে এবং সেটা বোঝাও যায়। গ্র্যান্ড সেট, ব্যাকগ্রাউন্ড ডান্সার, ক্যামেরা ও কালার টোন সবকিছু মিলিয়ে ভিজুয়ালি গানটি অসাধারণ। এটা কোনো সাধারণ আইটেম সং না, এটি বড় পরিসরের একটি ফোক সং যা চোখের শান্তি দেয়। মেগাস্টার শাকিব খানের সিনেমার গান খারাপ হতে পারে না, আর এই গান তার প্রমাণ। গানটি শুধু ভালো না, ব্যাপক ভালো লেগেছে আমার কাছে। আগামী দিনগুলোতে এটি আরও বেশি জনপ্রিয় হবে বলে আমার বিশ্বাস। তোমাদের মতামত কি? লিচুর বাগানে গানটি কেমন লেগেছে কমেন্টে জানাও। নতুন ভিডিও বা রিভিউ নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।